সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কাছে কিংবা দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রায়হান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমনান আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী ইমদাদুল হক। আসুন আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি যদি ভুল না করি, প্যানভিশন টেলিভিশনের পর্দায় প্রথমবারের মতো আপনি গান পরিবেশন করছেন। ছোট্ট করে যদি একটু অনুভূতি শেয়ার করা যায়। হ্যাঁ, আমি প্রথম এসেছি এখানে, তো আপনাদের প্রোগ্রাম শোনা হয়েছে, ফেসবুকে দেখা হয়েছে, তো আজকে প্রথম এসেছি। আমার খুবই ভালো লাগছে, সবাই অনেক আন্তরিকভাবে আমাকে রিসিভ করেছে, মানে খুবই ভালো লেগেছে সব মিলিয়ে। এখন দেখি যদি সম্পূর্ণ প্রোগ্রাম ভালোভাবে করতে পারি তাহলে হয়তো আরও বেশি ভালো লাগবে। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের অতিথি শিল্পীর কাছ থেকে গান শুনবো, আড্ডা হবে ইনশাল্লাহ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, অনুরোধ করবো আপনারা এই পেজটি বেশি বেশি করে শেয়ার করুন এবং ছড়িয়ে দিন, কেননা আপনারা ছড়িয়ে দিলেই আমাদের প্রিয় দর্শক যারা আরও আছেন তারা অ্যাকোমোডেশন হয়ে যাবে। এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে নতুন যে কন্টেন্টগুলো আসবে সেগুলো শুরুতেই দেখে ফেলবেন ইনশাল্লাহ। আমরা শুরু করছি গানের মধ্য দিয়েই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতেই কোন গান শুনতে পারি আমাদের আজকের অতিথি শিল্পীর কাছ থেকে? আমি কবি মতিউর রহমান মল্লিক রচিত একটি গান, সে কোন বন্ধু বলো, এই গানটি দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ। আমরা শুনি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার না বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার না আহমাদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, তার মতো মরমি কোথাও আর মেলে না, যেজন করুণার
যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনা আবাদ করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার না বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার না আহমদ বড় বিশ্বস্ত। অত্যন্ত চমৎকার ক্লাসিক ঢং, যেটা শিল্পীর বৈশিষ্ট্য সেইটাকে রক্ষা করেই আমাদের আজকের অতিথি শিল্পী খুব চমৎকার করে নাতে রাসূল পরিবেশন করলেন। চমৎকার কথা, কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের অসাধারণ কথামালা এই গানটি হৃদয়টা ছুঁয়ে যায়। কিছু বলার ভাষা নেই, অসাধারণ গায়কী, মাশাআল্লাহ ইমদাদ ভাইকে। ইমদাদ ভাই, আমরা একটা ফোন কল নিয়ে এসে আবার কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছেন, কোত্থেকে বলছেন? জহির আলম বলছিলাম, আশাশুনি সাতক্ষীরা থেকে। জি ভাইয়া, আমাদের আজকের অতিথি শিল্পী ইমদাদুল হক ভাইয়া আছেন, কোনো গানের রিকোয়েস্ট থাকলে আপনি বলতে পারেন। গান শুনতে চাই, অমায়িক ব্যবহার যার মুখে আছে এই গানটা। আচ্ছা আচ্ছা, শুক্রিয়া, জাযাকাল্লাহ, ধন্যবাদ। আমাদের সাতক্ষীরার বন্ধু আমাদের সাথেই যুক্ত থাকবেন ইনশাআল্লাহ, এবং রিকোয়েস্ট করেছেন গানটি, আমরা চেষ্টা করব সেটা ফাঁকে শোনানোর জন্য। ইমদাদ ভাইয়া, আমরা গান শুনলাম, খুব চমৎকার গান। আমরা একটু শুরু থেকে জানতে চাই এই গানের জগতে আসাটা কিভাবে শুরু হলো? গানের জগতে যদি আসার কথা বলি, সেটা আমি নিজেও জানি না কখন। মানে আমার যখন একটু একটু বুদ্ধি হয়েছে তখন থেকে আমি গান করি। আগে ছোটোবেলায় যে বিটিভিতে সিনেমা হতো, তো ওই সিনেমাগুলো দেখার সাথে সাথে ওই যে গানগুলো হতো, ওগুলো আমার তাৎক্ষণিক সুরগুলো মুখস্থ হয়ে যেত, কেমন যেন কণ্ঠস্থ হয়ে যেত। তো ওগুলো আমি বাইরে, আবার কথা তো বুঝতাম না, জাস্ট ওই সুরগুলো গেয়ে দিতাম। এখন আমি বুঝি যে এখন যে রাগ রাগিনীগুলো বুঝি, তখন মনে হতো যে ওই রাগটা আমি তখন গেয়েছি, কত কঠিন একটা রাগ। তো এরকম প্রথম আমার শুরু। আমি যেটা শুনতাম সেটা আমি মানে ওই রকম করেই আমাকে শিখতে হবে, এই একটা জেদ ছিল আমার মধ্যে ছোটোবেলা থেকেই। ছোট ছোট যে কাজগুলো গানের ক্ষেত্রে, অলংকারগুলো, সেগুলো আমাকে শিখতে হবে। তো এইভাবে ছোটোবেলা থেকেই আমার প্রকৃতি থেকেই বলতে পারেন আমার নেওয়া। দেন তারপরে আমি যখন মাদ্রাসায় পড়ি, দাখিল মাদ্রাসায়, তখন আমি ইসলামিক গানের সাথে যুক্ত হই। যেমন ধরেন আমার যে মাদ্রাসা, বাড়ির আশেপাশে যে মসজিদ মাদ্রাসাগুলো আছে, সেখানে যে অনুষ্ঠানগুলো হতো, ওয়াজ মাহফিল, সেখানে গান টান করতাম, ফার্স্ট সেকেন্ড থার্ড হইতাম। এই যে অনুপ্রেরণা থেকে আমার আস্তে আস্তে করে গানের প্রতি ইনভলভ হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে। সে জায়গা থেকে যখন ইন্টারমিডিয়েট পাশ করলাম, এর মধ্যে আমি বহু জায়গাতে গান শিখেছি। পাশ করার পরে যখন দেখলাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত ডিপার্টমেন্টটা আছে, তখন আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে সঙ্গীতে ভর্তি হয়ে গেল। এখান থেকে অনার্স মাস্টার্স করে পরে আবার ইন্ডিয়াতে গিয়ে পড়াশোনা। আচ্ছা, আমরা এই অনার্স লাইফের সঙ্গীত ডিপার্টমেন্টে ভর্তি হওয়া, তারপরে এটার অভিজ্ঞতা, এগুলো জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটা গান শুনতে চাই। ওকে, আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তো সে জায়গা থেকেই আমি একটা নজরুলের গান করার চেষ্টা করছি। সঙ্গীত বিভাগেই তো পড়াশোনা করার সুযোগ জি জি জি, হয়েছে। সঙ্গীতে অনার্স মাস্টার্স করেছি, সঙ্গীতে অনার্স, লোকসঙ্গীতে মাস্টার্স। জি জি। আর ইন্ডিয়াতে গিয়ে আবার লোকসঙ্গীতে পড়াশোনা করেছি। ভৈরবী রাগের একটা গান। মসজিদের পাশে আমার
কবর দিও ভাই মসজিদের পাশে আমার, কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনে আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার, কবর দিও ভাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোরাজাব থেকে এই গুনাহগার পাইবে রে হায়। মসজিদের পাশে আমার, কবর দিও ভাই। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। সেই কোরআন শুনে যেন আমি পরাণ জুড়াই। মসজিদের পাশে আমার, কবর দিও ভাই। কত দরবেশ ফকির রে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদের পাশে আমার, কবর দিও ভাই, যেন গোরে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদের পাশে আমার, কবর দিও ভাই। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার ইমদাদ ভাই, খুবই চমৎকার, মাশাআল্লাহ, অসাধারণ গায়কী। আমরা কিন্তু ব্যক্তিগত জীবনেও কথা বলছিলাম, সঙ্গীত নিয়েও কথা বলছিলাম। একটা টিপস একটু দর্শক শ্রোতা যারা গান শেখে, ছোট বাচ্চা বা যারা ইয়াং গান শিখতে আগ্রহী শেখে, কণ্ঠকে ঠিক রাখার জন্য কি করা যেতে পারে এবং কণ্ঠটা যাতে সুন্দর থাকে, মিষ্টি থাকে, ভালো কণ্ঠ তৈরি হয়, এজন্য একজন সঙ্গীত শিল্পীর কি কি করণীয়, মানে কি কি করা যেতে পারে, কি কি করণীয় থাকে? মুখ্য বিষয় হচ্ছে একজন সঙ্গীত শিল্পীর, ধরুন আমার যে অ্যাবিলিটিটা আছে, যেমন আমি গান করলাম, নজরুল সঙ্গীত করলাম, এটা খুব বেশি উপর স্কেলে গেলাম না। যে লোকসঙ্গীত হতো তাহলে আমি চিৎকার দিয়ে গাইতে পারতাম। তো প্রত্যেকটা শ্রেণীর গানে এক একটা অ্যাবিলিটি থাকে, স্কেলের ব্যাপার থাকে। যেমন ধরেন হাই স্কেলের গান, সেটা হচ্ছে আপনার উত্তরাঞ্চলের ভাওয়াইয়া, ঠিক আছে? তো এরকম স্টেপ বাই স্টেপ স্কেলের অবস্থান আছে, অঞ্চল ভেদে, গানের শ্রেণী ভেদে। তো একজন ব্যক্তির তার স্কেল কতটুকুর মধ্যে, এটা তাকে নির্ণয় করতেই হবে আগে। যে স্বরের তো স্তর থাকে, 12টা স্বর, 12টা স্কেল, তার মধ্যে স্তর থাকে। তো আমার প্রথম স্বরটা কোনটা আর শেষের স্বরটা কোনটা, এটা আগে কতদূর পর্যন্ত আমি গাইতে পারবো, আমার এটা কিন্তু কণ্ঠ খুবই কতটুকু। ইম্পর্টেন্ট বিষয়। ওটা নেওয়ার পরে তাকে ওর মধ্যে করেই প্র্যাকটিস করতে হবে, ওইটুকুর মধ্যেই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তাহলে ওর যে ধরেন অনেকের গলা চিকন,
মোটা হয় না। তখন সে যদি সুরে যদি প্র্যাকটিস করে, যেমন তেলাওয়াতি করলো, সে তেলাওয়াতি করলো সমস্যা নেই, তেলাওয়াতে কিন্তু ওঠানামা হয়, হুম এগুলো সে ধরে ধরে গাইলো, ওর গলার একটা প্র্যাকটিস হয়ে গেল। হুম ঠিক আছে, তো মূল কথা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই গানের ক্ষেত্রে। আপনি যদি বলেন যে সুরেলা কণ্ঠ দরকার, তারপরে ভোকাল ভালো দরকার, তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প আমার কাছে জানা নেই। জি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভেতরে যারা গান শুনছেন, যারা শিল্পী আছে, শিশু আছে, ইয়াং ট্যালেন্টেড যারা সিঙ্গার আছে, যারা গান শিখছে, তাদের ব্যাপারে ছোট্ট করে হলেও একটা গুরুত্বপূর্ণ পরামর্শ কিন্তু আমাদের আজকের অতিথি শিল্পী রাখলেন। আমরা আর একটা গান শুনবো, শোনার পরে কিছু কমেন্টস পড়বো ইনশাআল্লাহ। আমাদের কিছু দর্শক শ্রোতা আছেন যারা কমেন্টস করেন। আমি কবিয়াল বিজয় সরকারের একটা ইসলাম মানে ভালো আধ্যাত্মিক গান, জি, আমরা ইসলামিক গানে এটা ব্যবহৃত হচ্ছে ইদানিং, আমি গানটা করার চেষ্টা হ্যাঁ, করছি। জি জি। ও সে নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে, নগদ পত্র তাগিদ পত্র নেমে আসবে যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। হোক না কেন যত বড় রাজা জমিদার, সুন্দর নারী টাকা করি ঘড়ি টেন্ডিস্টার, তোমার থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, থাকবে না আর কোনো অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল, এই পৃথিবী যেমন আছে থাকবে রূপ অবিকল, সেদিন আমি শুধু থাকবো না জনপূর্ণ ভাবে, আমি শুধু থাকবো না জনপূর্ণ ভাবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। মহাঘুমে ঘুমিয়ে যেদিন বুঝবি দুই চোখ, পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শোক, সেদিন আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন,
চলে যেতে হবে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিকই রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই ঢঙ্গের গানগুলো আমরা খুব কমই শুনে থাকি এবং আধ্যাত্মিক ধাঁচের। দুনিয়াতে আসলে তো মানুষের বসবাস তো ক্ষণস্থায়ী, এখানে সারা জীবনের জন্য কেউ আসে নাই, কেউ প্রত্যাশাও করে না। সেই জায়গা থেকে প্রত্যাশা যেহেতু আমরা করি না, আমাদেরকে আবার ফিরে যেতে হবে, সুতরাং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কাজগুলোই করা বাঞ্ছনীয়, এবং সেই কাজগুলো সঠিকভাবে করলেই কিন্তু আমরা ওই জগতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই শান্তিতে বসবাস করতে পারবো। দর্শক শ্রোতা, আমরা চমৎকার গান শুনলাম। আমরা একটু কমেন্টস পড়ে আসি। রিয়াদ দুবাই থেকে দেখছেন আমাদের রিয়াদ ভাই, আমাদের নিয়মিত দর্শক, প্রিয় দর্শক শ্রোতা। মাহির মাহমুদ বলেছেন মাশাআল্লাহ সুন্দর। মোহাম্মদ তারেক রাজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দেশের গানের ব্যাপারে তিনি বলেছেন। জহির আলিম সাতক্ষীরা থেকে দেখছেন, আলহামদুলিল্লাহ। তৌহিদ আহমেদ মায়ের গানের ব্যাপারে বলেছেন। হাবিবুল্লাহ হাবিব ভাই সৌদি আরব থেকে দেখছেন, মাশাআল্লাহ, শুকরিয়া। বাবার গানের ব্যাপারে রিকোয়েস্ট করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ইমদাদ ভাই, আমরা একটু আপনাকে বলে রাখতে চাই যে আমাদের এই প্রোগ্রামটা শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী ভাইরা যারা আছেন, এই প্রবাসী ভাইরাও কিন্তু খুব কষ্ট করে একটা সময় বের করে এই সময়টাতে আমাদের অতিথি শিল্পীদের গান শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই জন্য আমাদের প্রবাসী দর্শক শ্রোতা যারা আছেন বা আমাদের সাথে যারা যুক্ত আছেন এই মুহূর্তে, সবাইকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনাদের জন্য। জি জি, মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিরতির পরে আবার আপনাদের সাথে দেখা হবে। আমাদের আজকের অতিথি শিল্পী ইমদাদুল হক আছেন, চমৎকার কিছু গান নিয়ে আবারও ফিরবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রোগ্রাম প্যানভিশন টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমদান আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আজকের অতিথি শিল্পী হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীতের ওপরেই যিনি মাস্টার্স করেছেন, আমাদের সকলের প্রিয় ইমদাদুল হক। আসলে আমরা বিরতির আগে চমৎকার কিছু গান, আধ্যাত্মিক গান শুনেছি, নাতে রাসূল শুনেছি, দেহতাত্ত্বিক গান শুনে ফেলেছি। এরপরে আমরা চেষ্টা করি যে আমাদের আজকের অতিথি শিল্পী কী কী গান শোনে। তবে তার আগে একটা ফোন কল নিয়ে আসি, ফোন কল নিয়ে এসে আমরা গান শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? বলছিলাম রংপুর থেকে। যে ভাই, আমাদের আজকের অতিথি শিল্পী ইমদাদুল হক, কোনো গানের রিকোয়েস্ট থাকলে আপনি করতে পারেন। জি ভাইয়া, আমি ইমদাদ ভাইয়ের শুনতে চাচ্ছি আল্লাহকে যারা বেসেছে ভালো। জি মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ। রংপুর থেকে আমাদের নিয়মিত একজন দর্শক। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, যদি সুযোগ থাকে আমরা 2 লাইন শুনতে পারি ইনশাআল্লাহ। ইমদাদ ভাই, আমরা তো বেশ কিছু বিষয়ে আপনার যে সঙ্গীতের ব্যাপারে আলাপ হয়েছে, এবার একটু আমরা গান শুনবো। এরপরেই কিছু বিষয় আমার একটু জানার আছে। এখানে ঢোকার আগে এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছিলেন একটা ভাটিয়ালি গান গাওয়ার জন্য। জি জি জি, তো আমি এবং আর কতকাল ভাসবো আমি এই গানটার মাশাআল্লাহ, কথা চমৎকার। বলেছিলাম। জি। আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার
ভাঙা তরি বাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে খইয়া রে। পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে খইয়া রে। আমার নিজের বোঝাকে বলিবে রে, আমার নিজের বোঝাকে বলিবে, রাখবো কোথায় যাইয়া রে আমি, রাখবো কোথায় যাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙা গড়া, আমার দেহ তোরি ভাঙলো শুধু না জাগিল চড়া। আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে। আমার ভবে কেউ কি আছে, দুঃখ কব কাহার কাছে রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে। আমি রইলাম শুধু দয়াল আল্লাহ, তোমার পানি চাইয়া রে আমি, তোমার পানি চাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। আর কত কাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া। ধন্যবাদ। মাশাআল্লাহ, কি চমৎকার, কি চমৎকার সুললিত কণ্ঠে আমরা চমৎকার একটি গান শুনলাম। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আপনাদেরও গানগুলো ভালো লাগছে। আজকের অতিথি শিল্পী ইমদাদুল হক চমৎকার করে গানগুলো আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে, আপনারা দেখছেন। আপনাদেরকে অনুরোধ করব আমাদের আজকের এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করার জন্য। ইমদাদুল হক ভাইয়া, আমরা যে বিষয়টা একটু জানতে চাই সেটা হচ্ছে যে আমাদের ইসলামী সঙ্গীত যারা করেন তাদের কণ্ঠ সুন্দর, মাশাআল্লাহ চমৎকার, তারা বেশ দরদ দিয়ে গান গাইতে পারে এবং উচ্চ স্কেলের গানও গাইতে পারে, নিচ থেকে উপর পর্যন্ত গান গায়। জি জি। তো সেক্ষেত্রে আমাদেরকে কি খুব বেশি জরুরিয়াত আছে কি যে শাস্ত্রীয় সঙ্গীত শেখা দরকার বা সঙ্গীতটা ভালো করে ওস্তাদ ধরে শেখা দরকার? এটার কি কোনো গুরুত্ব আছে? কেনই বা আমরা সঙ্গীত ধরে গুরু ধরে শিখবো আর কি? আমাদের এটার কি প্রয়োজন আছে কিনা আমাদের অঙ্গনের শিল্পীদের জন্য? জি জি, অবশ্যই খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা এই কোশ্চেনটার আগে একটা ফোন কল নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন ভাইয়া, কোত্থেকে বলছিলেন? আমি জয়পুরহাট থেকে বলছি। জি ভাই, আমাদের আজকের অতিথি শিল্পী ইমদাদুল হক, কোনো গানের রিকোয়েস্ট আছে কি? মায়ের গান একটা শুনতে চাই। আমি জয়পুরহাট থেকে উদ্যোগের পরিচালক তানভীর আহমেদের আম্মা বলতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ আমি জাযাকাল্লাহ। নিয়মিত দেখি অনুষ্ঠান। জি, আমি জি। সেন মিশনের ভক্ত। আমি যত অনুষ্ঠান আছে
সবগুলি ইনশাল্লাহ দেখার চেষ্টা করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন, ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই প্রোগ্রামটা আপনি নিয়মিত দেখেন, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন, আমাদের গানগুলো পছন্দ করেন। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্তই থাকবেন এবং আমাদের এই প্রোগ্রামটি যতদিন চলবে ইনশাল্লাহ আমাদের অন্যতম একজন দর্শক শ্রোতা হিসাবে আমাদেরকে সাথে থাকবে এবং পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। যে বিষয়টা বলছিলাম আমরা সেটার জানতে চাচ্ছি। জি অবশ্যই, আমার ভালো লাগলো যে আপনি এত সুন্দর একটা কোশ্চেন করেছেন। সঙ্গীতটাই হচ্ছে গুরু শিষ্যের ব্যাপার, পরম্পরা। একজন শিখবে, তারপরে যে ট্র্যাডিশনালি তারপরের প্রজন্মকে শেখাবে। মানে গুরু শিষ্যের ব্যাপারটা হচ্ছে সঙ্গীত, ঠিক আছে, পরম্পরায় আসে। তো আপনি বললেন যে গুরুর কাছে যাবে কিনা, হ্যাঁ অবশ্যই যেতে হবে। গুরুর কাছে না গেলে সে শিখতে পারবে না। হ্যাঁ, তার কিছু পার্সোনাল অ্যাচিভমেন্ট থাকতে পারে, বা আমি বললাম না যে প্রকৃতি থেকে শেখা যায়, প্রকৃতি থেকে সুর শেখা যায়, প্রকৃতি থেকে স্বরও শেখা যায়। আমি অনেক সময় দেখি যে আপনার গাড়ি যাচ্ছে, কোন স্কেল আমি কানের মধ্যে নিয়ে মিলাই, এটা আবার দেখি কর্কশ এরকম হচ্ছে। মানে প্রকৃতি থেকে অনেক কিছু শেখা যায়। তো তারপরেও যেতে হবে। তারপর রাগ রাগিনীর কথা বললেন, এগুলো হচ্ছে সঙ্গীতের ভিত্তি। 10টা যে ঠাট আছে, জনক ঠাট, রাগ, এই 10টা ঠাট হচ্ছে ভিত্তি। আর জন্য রাগ তো হাজার হাজার আপনি নিজেও তৈরি করতে পারবেন কাঠামোগুলো ঠিক রেখে। তো এগুলো শেখাটা ভালো, কারণ আপনি যখন অনেকে গান অনেক সুন্দর গলা কিন্তু ভালো লাগে না, কেন? সে সুরে গাইতে পারে না। তো এগুলো যদি আপনি জানেন, বিশেষ করে আপনি ভৈরবী, আপনি ভৈরবের ইমন শিখলে আপনার মোটামুটি 12টা স্বর হয়ে গেল। ভৈরবীতে রেগাধানী কমল আর ইমনি হচ্ছে আপনার করিমা, এই 12টা স্বর আপনার হয়ে গেল, ঠিক আছে। তো 10টা ঠাট যদি কারোর জানার থাকে, তাহলে অন্তত সে ডিস্টিউন করবে না গানে, অন্তত সে গানে বেসুরও গাবে না, এটা বলে আমার বিশ্বাস। মাশাআল্লাহ, শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, যারা গান শেখেন, গান শিখছেন, যারা সুর করছেন বা ভালো শিল্পী হিসেবে নিজেকে তৈরি করতে চান, আশা করছি এই কথাগুলো আপনাদের কাজে দেবে ইনশাআল্লাহ। আমরা আরেকটি গান শুনতে চাই। একজন মা ফোন করেছিলেন, জি। তো মায়ের এক ধার দুধের দাম, এই গানটা কি করব? হ্যাঁ, হতে পারে, চমৎকার গান। গানটা করতে পারবো কিনা আমি জানি না, চেষ্টা করে দেখি। হ্যাঁ জি জি। আর আমি আগেই দুঃখিত সবার কাছে, আমার গলাটা আজকে ভালো না, আর আমি নিজে গান করি না খুব একটা। তো মানে আমার খুব ইচ্ছা হলো আজকে আসার জন্য, সেজন্যই আসা। তো আমার যদি ভুল ভ্রান্তি হয় একটু অবশ্যই মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। মা গো, মা গো, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাহাপোষ বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। পিতা আনন্দে মাতিয়া, সাগরে ভাসাইয়া, সেই যে চইলা গেল ফিরাইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা।
এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ের ঠেকিয়া সন্তানের দাহায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায়, মায়ের ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে হরিণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না হয় আমার মা গো। আমি শুনছিলাম প্রিয় দর্শক শ্রোতা, এই গানের কথাগুলো অসাধারণ সুর এবং গায়কী সব কিছু মিলিয়েই এবং ইমোশনাল হয়ে যাওয়া বা ইমোশনাল করে গাওয়া বা অত্যন্ত দরদ দিয়ে গানের ভেতরে ঢুকে যে গাওয়াটা, এটা চমৎকার। মাশাআল্লাহ, আমাদের আজকের ইমদাদুল হক ভাই খুব চমৎকার করে গানটি পরিবেশন করেছেন। ধন্যবাদ ইমদাদকে খুব চমৎকার করে গানটি গাওয়ার জন্য। আমরা তো কি চমৎকার করে গানগুলো আমরা শুনছি, আমাদের তো গান শুনতে ইচ্ছে করছে, আরও গান শুনতে ইচ্ছে করছে। আমরা কি আরেকটা গান শুনতে পারি? অবশ্যই। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে
আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেউ নাহি কবু জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, আধারে কবরে আলোর প্রদীপ কেউ নাহি কভু জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, খুব চমৎকার কথা এবং সুরের এবং অসাধারণ গায়কের আমরা একটি গান শুনলাম। এগুলো বাস্তব ভিত্তিক গান, এগুলো মানুষের জীবনের অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে, এগুলো থেকে মানুষ ছুটতে পারে না, এগুলোকে নিয়েই মানুষ পৃথিবীতে বসবাস করে এবং আবার ওই পরপর জগতেই তাকে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামের। আমরা আজকের অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ইমদাদুল হক। আমরা সর্বশেষ তার কিছু কথা শুনতে চাই, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা আমরা শুনতে চাই। আমি সঙ্গীত শিল্পী না, আসলেও আমি সঙ্গীত শিখছি এখনো। শিখতে গিয়ে দেখলাম সঙ্গীতটা অনেক শেখার আছে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, ভবিষ্যতে যেন আমি সঙ্গীতের সাথে থাকতে পারি, এই প্রত্যাশা, এই দোয়া চাচ্ছি সবার থেকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের আজকের অতিথি শিল্পী, আমাদের প্রিয় শিল্পী ইমদাদুল হককে চমৎকার করে আমাদের মাঝে এই সময়টা দেওয়ার জন্য, কষ্ট করে এসে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, আমাদেরকে গান শোনানোর জন্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে শেষ করতে চাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ সংস্কৃতির সাথেই থাকবেন, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।